আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এখন সকালবেলা আপনাদের একটা জিনিস দেখাই। জিনিসটা হলো গিয়ে এই যে দেখেন, এখানে হলো যে ইয়াব্বা এই যে মাটি ফেলাইছে, কালকে মাটি ফেলাইছে দেখায়। আর এই জায়গায় এই যে মাটি ফেলানোর কারণ হয়েছে, কারণ হায়াত মৌতের তো আর হাত পাও নাই, কে কখন মৃত্যুবরণ করে আল্লাহ তালাই ভালো জানে। এই জন্য এই যে জায়গায় মাটি ফেলাইছে, এই জায়গায় কবরস্থান করবে, যাতে এই জায়গায় দাফন করা যায়। এই জন্য তো এই মৃত্যুর কথা শুনলেই মানে হাত পায়ের বল একেবারে সাইডে দেয়। কারণ এই দুনিয়ার জন্য আমরা এত কিছু করি, সব সাইডে একদিন চলে যাইতে হইবে, কিছুই সাথে নিয়ে যাবো না। এই দুনিয়ার জন্য অনেক কিছু করতেছি, অনেক ঘর বাড়ি টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছু করতেছি আমরা 2 দিনের জন্য। আর যেই জায়গায় এই সব কিছু সাইডে চলে যাবো সেই জায়গার জন্য কিন্তু আমরা কিছুই করতেছি না। তো যখন এই মৃত্যুর কথা শুনি আসলে তখন আর কিছু ভালো লাগে না। এই কাজ কাম খাওয়া দাওয়া কিছুই আর ভালো লাগে না। দেখেন আল্লাহ 2 দিনের জন্য আমাদের পাঠাই দিচ্ছে দুনিয়াতে, এই যে আবার চলে যাবো এই কথা শুনলে তখন খারাপ লাগে যে আল্লাহ কিসের জন্য আমাদের পাঠাই দিল, এই দুনিয়াতে কিসের জন্য আসলাম। তো যাই হোক, এই দুনিয়ার জায়গাটা হচ্ছে ক্ষণস্থায়ী। এই জায়গাটা হচ্ছে পরীক্ষার জন্য আল্লাহ পাঠাইছে মানুষকে, পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলার পরীক্ষায় কে পাশ করে, যে পাশ করবে তার জন্য ভালো পুরস্কার, আর যে ফেল করবে তার জন্য তো সেরকমের আবার পুরস্কারের ব্যবস্থা আছে। তো যাই হোক, আমরা যাতে সবাই ভালোভাবে চলতে পারি, সঠিকভাবে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি, এজন্য আমরা সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা সঠিক পথে চলার তৌফিক দান করুক আমাদের। কি বল ফালাই দিছো? এই জান বল ফালাই দিছো? তাই আয় আমরা চালে উঠবো, আয় তাড়াতাড়ি আয়। তো বাইর ছেলের আজকে আবার আমার এই যে এই পেশে একটা মুরগির দরজা হয়ে গেছে, দরজার মধ্যে দিয়ে ঢুকলাম। এই যে মুরগির ঘরটা আছে, এই ঘরটার উপর অনেক পাতা পড়ছে। এই যে দেখেন, এই পাতাগুলো যদি পরিষ্কার করে না দেয় তাইলে এই পাতা পচিয়া চাল নষ্ট হয়ে যেতে, জং পড়ে যেতে পারে। এই জন্য বাইরের ছেলের আজকে উঠিয়ে দিন, যাতে পাতাগুলো ভালোভাবে পরিষ্কার করতে পারে। দেখেন অবস্থা, তো আরে উঠিয়ে দিয়ে পাতাগুলো পরিষ্কার করুন আজকে। এই যে ইশানারে উঠিয়ে দিছি, ইশান এগুলো পরিষ্কার করতে, ওইগুলো উডনে হালা, ওই জান ওইগুলো গেলে উডনে হেলাই যায়। এগুলো উডনে হেলা, ওগুলো ওই পাশ দিয়ে উডনে হেলা। ইন্দাস পাতা পড়ছে উপরে, এই গাছ আসলে গাছের সব পাতাই চালের উপরে, এগুলো পচছে, এবার চাল নষ্ট হয়ে যাবে। তোরা টানা লাগবে না ইসান, তুই একশোরে এদিকে হালাই দি, পাও ঝাড়ু দিয়ে এই পিঠে হালাই দি সব। ওই ঘরটা কি মুখে বন্ধ? ওই ঘর এই দিয়ে দূর আটকেন নিয়ে আটকে দি, দূর আটকে দি।
এই যে দেখেন নিশান একেবারে জকজক করে ফেলাইছে, টিন পরিষ্কার করিয়ে যত পাতা আছে টিনের উপরে সব কিন্তু ফেলাই দিছে। এই পাতাগুলো থাকলে টিন নষ্ট হয়ে যেত। খুবই সুন্দর হয়েছে এখন দেখেন একেবারে জকজকা। এদিকে আবার আব্বাই আজকে মাছ আনছে সকালে, খালি মাছ মাছ করি মাছ পাই না, লেগে যে লই এসে দেখেন সকালবেলা ভ্যারাইটিস মানে অনেক পদের মাছ। এটা কি মাছ মা? চান্দা কাটা মাছও দিয়েছে, চান্দা কাটা মাছ। তারপর মাছটা তো ভালোই দেয় দেখতে। তারপরে যে ঢেলা মাছ, পোমা মাছ। তারপরে এইটা কি মাছ? এইটা লাল ওদি ইলিশ মাছও আছে। ওই দি এটা ইলিশ মাছ না? সাগর যে ইলিশ বুঝি। ইলিশ মাছও আছে, সেই দেয় নেই মানে সব মিলে না। তারপর এই একটা আছে, এইটা কি মাছ? এই যে এই একটা এই মাছ ধুয়ে কুটে নিয়েছি, এখন কটা লতি কুটে এই রান্না মাছের তো আর ভাত খাওয়া হইবে না, এই জন্য কটা লতি কুটে নিই। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের এই যে চাল কুমড়ো গাছে এই যে ফুলও ধরছে, এই যে দেখেন এই ফুল হয়ে গেছে অলরেডি। আর এই জায়গা কি এগুলো কি ফুল না করা দেখা যায়? এই যে এগুলো মনে হয় যে ফুলের আগে যে ই বাইরে না কলি কলি মনে হয় দেখা যায় যে ইসের মতো যে করা বেরোইছে। যাই হোক মাশাআল্লাহ ভালোই লাগলো দেখিয়া। লতি কোটা হয়ে গেছে, আমি ছিল দাঁড়াইয়ে আর আমি দাঁড়াই দিলাম। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেই, মাছ ভাজি করুন। মাছটা একটু হলুদ দিয়ে এলে মাছ ভাজা হয়ে গেছে, আমি মাছটা দিয়ে নিই। এটার মধ্যে মাছ ভেঙে নিব, একটু তেল দিলাম, পানি দিয়ে দিই, মরিচের গুঁড়ো দিই, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম।
হালকা লবণ দিলাম। মশলাটা কষে নিয়েছে, একটু গুড় দিয়ে দেয়। আমার জোশ উতলেই গেছে, আমি মাছ দিয়ে দিই। মাছটা রান্না হয়ে গেছে, আর মাছটাও দিয়ে দিই। মাছটা রান্না হয়ে গেছে, আমি লতি দিব। লতি রান্নার লাগে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন বাটা দিলাম, গুড় দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, একটু মরিচের গুঁড়ো দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। মশলা কষা নিয়েছে, লতি দিয়ে দিলাম। লতি দিয়ে একটু গুড় দিয়ে দিই আমি। লতি আমার হয়ে গেছে, আর আমি লতি দিই নি। আলহামদুলিল্লাহ দুপুরের খাবার খেতে বসলাম। তো আগে লতি নেই, কারণ লতি দেখলে আর থামা যায় না, অনেক পছন্দ করি লতি। বিসমিল্লাহ। শুধু শুধু লতি রান্না করছে, তাও অনেক মজা হয়েছে। তবে লতিটা কিছু কিছু শক্ত রয়েছে, গলিয়ে যাওয়ার কথা। শক্ত রয়েছে কি গিয়ে জানি না, একটু শক্ত শক্ত, কিন্তু মজা হয়েছে। দারুণ, খাইতে অনেক মজা। মাছ নেই, লেবু আছে তো, খেয়াল করি না। ঝোল লই, ব্যাস
খাইতে অনেক মজাই হইবে। অনেক দিন পর মাছ বাবা, মেলা দিন পর মাছ। খালি চিংড়ি মাছ দিয়ে তরকারি খাই, খালি চিংড়ি মাছ দিয়ে, মাছই পাই না। আজকে আব্বাই পাইছে, একেবারে লইয়াই করছে, ভ্যারাইটিস মাছ পাইছে। মাছ রান্নাটা অনেক মজা হয়েছে আমার। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।